পানি ঘরে কুমোর সমান ছিল। কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তো বাইরে চলে গেছি, আমরা বলতে পারি না। যে পানি কমার পরে দেখতেছি আমাদের অনেক জিনিসে নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি একজন প্রবাসে ছিলাম অনেক বছর, তিলে তিলে আমি অনেক কষ্ট করে খামারটা করছি। আমার বর্তমানে 30টা গরু আছে। এখন ওই দিন হঠাৎ করে বৃষ্টি নদী ভাঙ্গি আমার এই খামারটা তলিয়ে নিয়ে গেছে। বন্যাটা হয়েছে আসলে এটা আমাদের এই স্মরণকালের ভয়াবহ বন্যায়, এরকম বন্যা আর বিগত কোনো সময় হয় নাই। তো ওইটা আমরা আসলে মোকাবেলা করতে না করতেই মোটামুটি আরেকটা বন্যা আসে আমাদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে। আসলে মূলত এলাকার এইটা নিচু এলাকা, যখনই ভাঙনা এই পশ্চিম দিকে ভাঙে তখন এই সীমানা থেকে এই ব্রিজের ওই পার থেকে একবারে ওই বাজারের পর্যন্ত কিন্ডারগার্টেন পর্যন্ত এই পানি, সকল পানি আমাদের বাড়ির উপর দিয়েই গড়ায়। ঘরের বেড়া গোড়ার দরজা যা ছিল কিচ্ছু নেই। হঠাৎ করে পানি আসি যে একটা জিনিস সরম হয়ে সুবিধা হয়নি। এখন আমাদের দাবি হলো যদি মরি নদী বাঞ্চা ভালোভাবে ভাঞ্জা আর ওই ব্রিজটা যদি ছাত্রা ফেলা দিয়ে আবার ব্রিজটা নতুন করে একটু উঁচু করে দেয়, তাহলে আমরা এই ক্ষতিগ্রস্ত হব না। শুধু এই ব্রিজটার কারণে আমরা এই ক্ষতি, আর অন্য কোনো ক্ষতি না হলে ওই ব্রিজে পানি আটকালে এখানে বান ভাঙিয়া যায়, যার কারণে আমরা কোনো জিনিস সরাতে পারিনি। গত বছরে কিচ্ছু ছিল না, এই বছর আমরা দেখেন কিচ্ছু নাই, একটা মালও সরাতে পারিনি। হঠাৎ করে পানি আসে, আমরা আসি বাজার থেকে বাড়িতে সারি নেই, কিচ্ছু নেই। এগুলো হয়েছে পাহাড়ে পানি যখন আসার পরে পানি মার করে 1-1.5 ঘন্টার ভিতরে বাড়ি গড়াতে জল লাগছে। আমরা বাঁধতেছি, বান্ধা যায় না। কত নিয়ে বাঁধবো? অন্তত 20-30 জন লোক দেখি, এখান দিয়ে দিলে এখান দিয়ে ভাঙে, এখান দিলে এখান দিয়ে বাঁধে। আমার দক্ষিণ পাশে আগে সে ওটা ভাঙছে, সেটা ভাঙি গেছে, আর পরে এইখান দিয়ে আসি, এখান দিয়ে যাওয়ার পরেও ভাঙি গেছে। পিছনে দেখছি না, ওটা পানির সাথে সাথে নিয়ে গেছে। এখানে একটা গরুর গড়া ছিল, ওই গড়টা মানে একবারে নিয়ে গেছে, এখন কিছু পাইনি। আর ক্ষয়ক্ষতি হয়েছে পিছনে জায়গা জমিন সম্পত্তি সবগুলো আপনার ইয়ে গেছে, ভালো ফুট হয়ে গেছে, ওই ধানি জমি বাড়িঘর তো অনেকগুলো নষ্ট হয়েছে। আর আমরা চাই আগে আমাদের বেরিবানটা যেন বান্ধব সরকারের তরফ থেকে